হ্যালো বন্ধুরা, আজ আমরা চলেছি সানাঘাগরা নেচার ক্যাম্প, ওড়িশা কেওনঝর। কলকাতা থেকে এই নেচার ক্যাম্প বাই রোড 358 কিলোমিটার। টাইম লাগে মোরলেস 7 ঘন্টা। আমরা আজ খুব ভোরে বেরিয়েছি। এই আমরা সানাঘাগরা নেচার ক্যাম্পের গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। অনেক বড় প্রপার্টি, চারিদিকে সবুজে ঘেরা। আমরা এসেছিলাম ফেব্রুয়ারি মাসে। খুব সুন্দর, চারিদিকে এত সুন্দর দৃশ্য যে আপনারা যেই আসুন খুব ভালো লাগবে। উইকেন্ডে আসার জন্য একটি খুব সুন্দর জায়গা। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, ক্যানোপি ওয়াকও রয়েছে। গাড়ি একদম ভিতর অবধি চলে আসবে। এবার চলুন চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেওয়া যাক। এই সানাঘাগরা নেচার ক্যাম্পটি রাস্তার একেবারেই ধারে অবস্থিত, তাই আপনার আসতে, যদি আপনি বাই রোড আসেন কারে, তাহলে আপনার আসতে কোনো অসুবিধা হবে না। চারদিকটা খুব সুন্দর করে সাজানো, একেবারে প্রকৃতির কোলে এসে পড়বেন। এটি হলো ক্যানোপি ওয়াক। কিছুক্ষণ বাদে এই ক্যানোপি ওয়াক করে আপনাদের আমি দেখাচ্ছি। তার আগে খুব সুন্দর করে ঘুরে দেখে নিন। চারিদিকটা খুব সুন্দর করে সবুজ দিয়ে ঘেরা। এই হলো সানাঘাগরা নেচার ক্যাম্পের গেট। এখানে খুব সুন্দর করে বসার জায়গা রয়েছে, আর রাস্তাটিও খুব সুন্দর। এত সুন্দর চারদিকটা যে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। আজ আমরা ভোর 4:30টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। 7 ঘন্টা সময় লেগেছে আমাদের বাই কারে সানাঘাগরা এসে পৌঁছতে। রাস্তার কন্ডিশন ভালোই, কোনো অসুবিধা হবে না। আমরা 12টার মধ্যে সানাঘাগরায় পৌঁছে যাই। সানাঘাগরা নেচার ক্যাম্পটাকে একটু ভালো করে ঘুরে দেখে নিচ্ছি। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। কিভাবে বুকিং করবেন জেনে নিন। ইকো ট্যুরিজম ওয়েবসাইট, অনলাইনে যাবেন, সেখানে ওড়িশা গভর্নমেন্টের এটি ওয়েবসাইট, ইকো ট্যুরিজম ওয়েবসাইট ওড়িশা গভর্নমেন্টের। সেখান থেকে বুকিং করতে হবে অনলাইনে। এসি ডবল বেড কটেজ, থাকা ও খাওয়া সমেত 3000 রুপিস লাগবে, প্লাস ট্যাক্স 360 রুপিস। টোটাল লাগবে 3360 রুপিস। এইবার আমি ক্যানোপি ওয়াক করছি। যেতে বেশ ভয় ভয়ই লাগছে, কিন্তু বেশ এক্সাইটমেন্ট। আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই ক্যানোপি ওয়াকটি করবেন। দেখুন পৌঁছে গেছি, এবার আবার ফিরে যাচ্ছি। ক্যানোপি ওয়াক কমপ্লিট করে আমি ফিরে আসলাম। যেটা বলছিলাম অনলাইন বুকিংয়ের কথা। আর যদি এখানে ডরমিটরিও রয়েছে, সেক্ষেত্রে আপনাকে 2000 রুপিস দিতে হবে। 8 জনের বেড, 8 জন থাকতে পারবেন। 8 বেডের ডরমিটরি প্লাস ট্যাক্স। ড্রাইভার যদি নিয়ে আসেন তার জন্য ব্যবস্থা রয়েছে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে সাইট সিন করতে যাব। এবার আমরা যাব সানাঘাগরা থেকে খান্দাধার ওয়াটারফলস দেখতে। এই আমাদের গাড়ি করে আমরা সানাঘাগরা থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।
গাড়ি রাখার এখানে সুবন্দোবস্ত রয়েছে। যারা গাড়ি নিয়ে আসবেন পার্কিংয়ের কোনো সমস্যা হবে না। বিশাল বড় জায়গা নিয়ে তো, প্রপার্টিটা বিশাল বড়, সুতরাং গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না। এছাড়াও বাচ্চারা যদি আসে বা বড়রাও যদি খেলতে চায় তাহলে এখানে খেলাধুলারও বিভিন্ন ব্যবস্থা রয়েছে। এই আমাদের গাড়ি, আমরা সানাঘাগড়া থেকে বেরিয়ে এলাম। আমরা এখন যাব খান্দাধার ওয়াটারফলস দেখতে। সানাঘাগড়া নেচার ক্যাম্প থেকে সেটি 55 কিলোমিটার দূরে অবস্থিত। বাই কার 1.5 আওয়ার লাগে যেতে। রাস্তাটি বেশ সুন্দর, চারদিকে সবুজ দিয়ে ঘেরা। আমরা প্রায় এসেই গেছি। কিছু দূর গিয়েই গাড়ি পার্কিং করতে হবে। এইখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। খান্দাধার ওয়াটারফলসটি খুব সুন্দর দেখতে, কিন্তু যেহেতু আমরা ফেব্রুয়ারি মাসে গেছি তাই জল একটু কম আছে। বর্ষাকালে আসলে এখানে প্রচুর জল দেখতে পাবেন। ওয়াটারফলসটিকে আরও সুন্দর দেখতে লাগবে। অনেক উঁচু থেকে জলটি পড়ছে। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব সানাঘাগড়া পার্কে, যেটি আমাদের নেচার ক্যাম্পের লাগোয়া। আমরা পার্কের কাছাকাছি এসে গেছি। এখানেও কার পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। পার্কটি বিশাল বড়। আমরা পুরো বিকেলটাই এই পার্কে কাটিয়েছিলাম। খুব সুন্দর আমাদের বিকেলটি কেটেছিল। প্রচুর লোক আসে এই পার্কে বেড়াতে। এখানে প্রচুর খাবারের স্টলও রয়েছে। খুব সুন্দর একটা শিবের মূর্তি রয়েছে, তার চারদিকে একটি বড় দিঘি রয়েছে। এখানে খুব সুন্দর সুন্দর করে প্রজাপতি বা অন্যান্য জিনিসের মূর্তি বানানো রয়েছে। এই জায়গাটি খুব সুন্দর। এই ওয়াটারফলসটিও খুব সুন্দর। বিকেলটা আমাদের খুব সুন্দর কেটেছিল। এরপর আমরা পার্ক থেকে বেরিয়ে পড়ি আমাদের নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। নেচার ক্যাম্পে রাত্রিটা ভালোই কেটেছিল। পরদিন খুব ভোর ভোর উঠে আমরা বেরিয়ে পড়ি। আমাদের ডেস্টিনেশন বারাঘাগড়া ড্যাম। এটি 8 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের নেচার ক্যাম্প থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। 15 মিনিট সময় লাগে যেতে। তাই আমরা খুব ভোর ভোর উঠে এই ড্যামটি দেখার জন্য বেরিয়ে পড়েছি। আমরা প্রায় এসেই গেছি। দেখুন কি সুন্দর। সকালবেলাটা খুব সুন্দর লাগে এটি। চারদিকটা খুব সুন্দর দেখতে লাগছে। তাই আমরা এখানে এসে কয়েকটা ছবিও তুলে নিলাম।
এরপর আমরা যাচ্ছি বড়াঘাগরা ফলস দেখতে। এই ফলসটিও খুব সুন্দর। আমরা যেহেতু সকাল সকাল এসেছি তাই এখানে লোকের ভিড়টি খুবই কম, কারণ বেলা বাড়ার সাথে সাথে ভিড় কিন্তু অনেক বেশি হয়। তাই আমরা খুব সুন্দরভাবে দেখতেও পেয়েছি। দেখুন, এরা দুজন খেলে বেড়াচ্ছে। আমরা খুব ভোর ভোর আসায় খুব নিরিবিলিতে আমরা এটা সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম। এই ফলসটিও সত্যিই খুব সুন্দর। আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের আজকে কলকাতা ফিরতে হবে। আমরা ফিরে এসেছি আমাদের নেচার ক্যাম্পে। এবার আমরা ব্রেকফাস্ট করে নেব এবং তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়ছি। টাটা সানাঘাগরা। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য আনতেই থাকব। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।